আপনারা হাসতে থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, এটা সবসময় চাইবো। একজন বাবা হিসাবে, একজন দাদা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন পিতা হিসাবে সবাই চাইবে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। সব থেকে যেটা বড় বিষয়, নিরাপদে থাকুন। যার জন্যই দু চার কথা। উপস্থিত সমস্ত মা বোন, দাদা দিদি এবং সমস্ত পিতার উদ্দেশ্যে বলবো, ধন্যবাদ আপনাদের। আপনারা যারা আজ এই মিছিলে হেঁটেছেন, একবার আপনাদের জন্য জোরে হাততালি দেবেন। আপনারা আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন, সেই জন্য বলবো। আর যারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে এরা কি করছে রাস্তায়, তাদের উদ্দেশ্যে বলবো, ও দাদা, ও দিদি, ও মা, ও কাকিমা, জেঠিমা, এটা আপনার লড়াই, আমি লড়ছি। এটা আপনার লড়াই, আমি লড়ছি, আমরাও লড়ছি। তাই বলবো, ওখানে দাঁড়িয়ে থেকে বলবেন কি হবে সেটা নয়, আমরা দেখতে চাই কি হবে, সেটা আমরা প্রমাণ করে দেব। আজ সারা পশ্চিমবঙ্গে আওয়াজ উঠেছে, ঝড় উঠেছে, মা বোনেদের লড়াই শুরু হয়েছে। তাই বলবো, কি হবে সেটা ভেবে লাভ নেই, কিন্তু আমাদের লড়তে হবে। আজকে যদি আপনি আওয়াজ না তোলেন, আপনি যদি আজকের না লড়াই করেন, প্রতিবাদের স্বর যদি না তোলেন, সারা জীবনের জন্য আপনি বোমা হয়ে যাবেন। তাই বলবো, আজ যাদের আমরা বলেছিলাম স্বতঃস্ফূর্তভাবে আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। কেন করবেন বলুন তো? যারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন না কি হবে এসব করে, কোনো কাজ নেই, তাদের উদ্দেশ্যে বলছি, হবে, অনেক কিছু হবে। ইতিহাস সাক্ষী আছে। আপনারা ইতিহাস বলতে একটু ঘেটে দেখবেন, সেখানে বড় বড় রাষ্ট্র নেতারা এই জনরোষের কাছে মুড়িছড়ের মতো উড়ে চলে গেছে। আপনারা সাদ্দাম হোসেনের নাম শুনেছেন, গদ্দাফির নাম শুনেছেন, বড় বড় শাসক ছিলেন, তারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতেন, কিন্তু শুধু জনরোষের কবলে কারোর কুয়োতে স্থান হয়নি। নিজের দেশের মানুষরা তাকে কুয়োতে পিটিয়ে মেরেছে। তাই আজ আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের উপরে যদি এই অত্যাচার চলতে থাকে, আমাদের মা বোনেদের উপরে, আমরা লড়াই করব, আওয়াজ তুলব, এবং সেই একটাই কথা আবারও বলবো, মা বোনরা, আবারও বলছি, কিছু না বলে নয়, ইতিহাস সাক্ষী। তাই বলবো, পিছিয়ে পড়বেন না। আর একটা কথা আমাদের রাজ্যের সরকারকে শুনিয়ে দিতে চাই, রাজ্য তোমার বাপের নাকি? রাজ্য তোমার বাপের না, এটা আমার রাজ্য, এটা আমার জন্মভূমি, আমাদের জন্মভূমি। এর হিসাবটা আমরা বুঝে নেব। যদি আমার বাবনের উপরে অত্যাচার হয়, আমরা বারবার পেটে নামবো, বারবার প্রতিবাদ জানাবো। সেই জন্যই আজকে সময় ধরছি। তাই আরো একবার স্মরণ করাবো, রাজ্য তোমার বাপের নয়, রাজ্য আমাদের, রাজ্য আমার। এখানে তোমার যতটা অধিকার, আমার ততটা অধিকার। তাই হিসাবটা কিন্তু কড়াই ঘন্টায় বুঝবো। তাই সাবধান শাসক তুমি, আমাদের এই নারী শক্তির কাছে, দুর্গা শক্তির কাছে তুমি কিন্তু পরাজিত হবে। তাই সাবধান হয়ে যাও, যারা প্রকৃত ধর্ষক তাদের বিচার করো। কাকে গোপন করতে চাইছ? কেন আমরা মিডিয়াতে এত শুনছি? এত কল্পনা কেন হবে? এত রহস্য কেন? খুব সহজেই তো হতে পারত। আজ কিসের প্রমাণ লোপাট করছো? তোমরা স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ। জানেন, এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী একটি ব্যক্তি, খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে। সেই আওয়াজ আমরা তোলা ছাড়বো না, আওয়াজ আমরা সবসময় তুলব। ঘটনা কিভাবে শুরু হলো? 9 আগস্ট আমরা জানি একটা তরুণ প্রাণ আমাদের থেকে কেড়ে নিল। প্রথমে ডাক্তারের মৃত্যুটাকে সুসাইড বলে চালানোর চেষ্টা, সেটাতেও ব্যর্থতা। এবং ব্যর্থতা কার? এই সরকারের ব্যর্থতা। আপনার বাড়িতে যদি কোনো অপরাধ হয়, আপনার ছেলে যদি রাস্তায় মারপিট করে আসে, আপনাকে ধরবে না, আপনার ছেলেকে ধরবে, সবার আগে আসে বলবে যে অমুকের ছেলে মারপিটটা করেছে। তাদেরকে দোষী কে, সেটা আপনাকে বিচার করে নিতে হবে। সেই জন্য বলবো, জবাব চাই। হাস্যরসের বিষয় কি জানেন? এই রাজ্যে হাস্যকর কিছু বিষয় হয়। শাসক নিজের বিরুদ্ধে আন্দোলন করছে, কি হাসির ব্যাপার। এই যে
কোন থিওরিতে চলা বিশ্বাস করার মুশকিল। সাধারণ মানুষ তাহলে কার কাছে বিচার চাইবে? কার কাছে বিচার চাইবে সাধারণ মানুষ? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নেবে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আরে ভাই, তুই তো জাস্টিস দিবি, অপরাধী তো তুই, তা তুই জাস্টিস চাইছিস কেন? সঠিক বিচারটা দেও, মানুষ যেন সঠিক বিচারটা পায়। সেটা না করে আমরা গতকাল দেখেছি সুপ্রিম কোর্টে এই কেসটা উঠেছিল। উঠে কি হলো? 21 জন বিচারপতি দাঁড় করিয়েছে, 21 জন রাজ্য সরকার। কাদের জন্য দাঁড় করিয়েছে? কাদের বিচারের জন্য? ধর্ষকদের, প্রতারকদের, যারা চটি চেটে খায় তাদেরকে বাঁচানোর জন্য 21 জন বিচারক দাঁড়িয়েছে। ভাবতে পারেন, ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা একজন উকিল, সেটা তার প্রফেশন, কপিল সিব্বালকে নামিয়েছে। তার একদিনের ভিজিট জানেন 50 থেকে 70 লক্ষ টাকা। আপনারা একবার জিজ্ঞেস করবেন না, 50 থেকে 70 লক্ষ টাকা আসে কোথা থেকে একটা উকিলের ভিজিট? গতকাল সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছিল, কপিল সিব্বালের সঙ্গে আরো 21 জন উকিল ছিলেন, 50 থেকে 70 লক্ষ টাকা ভিজিট নিয়েছেন উনি। টাকাটা কার? আমার টাকা, আপনার টাকা, ওর দাদার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। কার বিচার করবে সরকার? কার বিচারটা করবে? ধর্ষকদের, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য বিচার করবে রাজ্য সরকার? এই আমাদের সরকার, এই বিচার? আপনি মুখ খুললে আপনাকে স্তব্ধ করে দেবে। কতদিন, কতজনে পারবেন না? ইতিহাস পারেনি জনগণের মুখ বন্ধ করতে কোনোদিন, আজও পারবে না, আগামীতেও পারবে না। আমাদের এটা শপথ বাক্য। সেই জন্য সারা পশ্চিমবঙ্গের মুখে আগুন জ্বলেছে, সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা রাস্তায় নেমেছে শুধু একটা বিচারের আশায়। এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে পশ্চিমবঙ্গের মুখে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সেই কিনা বিচার চাইতে নামছে, সে বিচার দেওয়ার বদলে কার কাছে? আবার সে আবার উকিল নিয়োগ করছে, 70 লক্ষ টাকা দিয়ে উকিল নামাচ্ছে ফিল্ডে তার ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। এত কিসের রহস্য? কাদের বাঁচাবো? কাদের বাঁচাচ্ছেন উনি? কি বলতে চাইছেন? এটা